আমরা যে স্থাপনাটি দেখেছি সেটার নাম কি? ক প্রিন্সেস টাওয়ার দুবাই, খ আল হামরা টাওয়ার কুয়েত, গ আহমদ আব্দুর রহিম আল আত্তার টাওয়ার দুবাই, খ কুয়েত টাওয়ার। আমি 50-50 চান্স নিতে চাই। 50-50 চান্স নিতে চাচ্ছেন? জি, আমরা দেখতে পাচ্ছি এখানে খ এবং ঘ আছে। কুয়েত টাওয়ার, আল হামরা টাওয়ার, সেটাও কুয়েতে। ইনশাল্লাহ আমি সিলেক্ট করছি খ আল হামরা টাওয়ার কুয়েত। লক করে দেব? ইনশাল্লাহ লক করে দিন। লক করে দেয়া হোক খ আল হামরা টাওয়ার কুয়েত। আল হামরা এই শব্দটার সাথে একটা দেশের সম্পর্ক আছে। আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়নি। যে ছবিটি আমরা দেখেছি সেটা কুয়েত টাওয়ারের। খন্দকের যুদ্ধে মুসলিমদের শহীদ সংখ্যা কত? ক 2 জন, খ 4 জন, গ 5 জন, ঘ 6 জন। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাইছি। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছেন? এক্ষেত্রে একটি উল্লেখ্য বিষয় যে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে তিনি কত দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এখান থেকে আমরা মনে হয় একটি আইডিয়া পেতে পারি। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। জি, আমাদের বিশেষজ্ঞ প্যানেল থেকে আপনাকে একটা ক্লু দেয়া হয়েছে। তার সূত্র ধরে যদি আপনি পেয়ে যান, আশা করছি যে উত্তরটি আপনি খুঁজে পাবেন। ইনশাল্লাহ আমি বেছে নিচ্ছি ঘ 6 জন। ঘ 6 জন। জি, লক করে দেব? আপনি কি মনে করেছেন যে আপনি সূত্র পেয়েছেন? জি সূত্র পেয়েছি। তাই জি, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ তৈরি হচ্ছে কোন দেশে? ক আলজেরিয়া, খ আজারবাইজান, গ মালয়েশিয়া, ঘ সিঙ্গাপুর। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ। ইনশাল্লাহ আমি বেছে নিচ্ছি ঘ সিঙ্গাপুর। ঘ সিঙ্গাপুর। জি, আপনি চুজ করেছেন ঘ সিঙ্গাপুর। লক করে দেব? কেমন? লক করে দিন। লক করে দেয়া হোক ঘ সিঙ্গাপুর। জি, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলজেরিয়াতে তৃতীয় বৃহত্তম মসজিদ তৈরি হয়েছে। দুঃখিত।